আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সময় যখন 11:37 আমার মোটরসাইকেলে ঘুরিতে, তখন জয়দেবপুরের রাস্তায় আসি, ফুটবাড়ির মোড়ের রাস্তায় আসি হচ্ছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 নম্বর গেটের সামনে। এই জায়গায় ক্রস করলাম তো শর্ট টাইমে একটু বের হয়েছি। শর্ট টাইমে বেশ একটা বড় সড়ো কাজ আছে, একটু ফাস্ট যাইতে হইব। আসছি হচ্ছে গাজীপুর চৌরাস্তা দিয়ে। ওই নর্মালি ভিতর দিয়ে আসতে পারতাম, তো আসি নাই। এদিক দিয়ে আসলাম, ভাবলাম যে একটু তাড়াতাড়ি হবে। ওইদিকে হচ্ছে রাস্তাঘাট তো প্রচন্ড পরিমাণে ভাঙাচোরা না, তার জন্য ওরে 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 ওরে। কাকাই তো দিছে পেঁচা দিয়া। মাঝখান দিয়ে যাই, মাঝখান দিয়ে আশা করি কোনো ঝামেলা হবে না। যাই হোক, বের হয়েছিলাম, যাইতে হবে হচ্ছে মেডিকেল। যাকে চেক আপ করাবো সে আগে চলে গেছে, তো আমার জায়গায় যাইতে হইতেছে একটু। আবার ওনাদের করাইয়া দিয়া দেন, আমি আবার আইসা করবো, পরে ওনারা লোকাল আইসা করবে আর কি। তো নর্মালি হচ্ছে আমি যখন লোকালে যখন চলাফেরা করি, বা আমি ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম, ওটা আপলোড দিব কিনা জানি না, জাস্ট রিভিউ পারপাসে বানাইছিলাম। তো সেটা হচ্ছে মানে লোকালে আমি চলাফেরা করলাম, দেখলাম যে মোটামুটি অনেক সময় লাগে। তবে বাইকিং মানে লোকালে চললে হচ্ছে সময় লাগে, আর যদি বাইক নিয়ে বের হওয়া হয় তাহলে হচ্ছে সময়টা কম লাগে। কিন্তু বাইকটা আসলে সাথে সাথে রাখতে হয়, নিজের সাথেই মানে ওরকম করে রাখতে হয়। আর আমি গত একদিন গেছিলাম হচ্ছে গাজীপুর চৌরাস্তা, তো 10টার দিকে বের হয়েছিলাম, আসতে আসতে এই 12:30 বেজে গেছে। মানে 2.5 ঘন্টা সময় লাগছে আমার কাজ সারতে, দেন আদার্স আসা যাওয়ায়। তো আজকে ভাবছিলাম যে একটু টাইমটা দেখে আসবো, কিন্তু আসা হয় নাই। আচ্ছা, আমি যেই পাশে যাইতাছি, আমি কি বাইকটা পার্কিং করতে পারবো জায়গা মতন? আসলে লোকালে না চলাচল করলে হচ্ছে একটু কেমন যেন লাগে। বাইক নিয়ে চলাফেরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তো তার জন্য। আর হচ্ছে আমার লোকালে চলাফেরা তো করতে তেমন ভালো লাগে না। আমার কখনো মানে বাইক ছিল না, তখনও আমি মানে চলাফেরা করতে আমার তেমনটা ভালো লাগে নাই। ফোন দিতেছে কিনা, যাই ওই বিষয় নিয়ে আলাপ আলোচনা কোনো একটা ব্লগের মধ্যে সুন্দর করে আপনাদের জানাই দিব। তো এখন হচ্ছে আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এই জায়গায় যাব, যে গিয়ে দেন একটু কাজটা সারবো, তারপর দেখতেছি আর কি। এই জায়গায় দেখুন মনে হয় পার্কিং নিষেধ, এখন ভিতরে পার্কিং করতে হইব। আচ্ছা, কাজটা সারি দেন, তারপর বের হইতেছি আর কি। দেখি কোন জায়গায় গিয়ে আবার ব্লগটা স্টার্ট করা যায়। মোটামুটি কাজ কাম শেষ করে দেন, বেরিয়ে যেতেছি। এখন তো আজান দিতেছে। আচ্ছা, আজানটা শেষ হোক, পরে হইতেছে আর কি। ডিরেক্ট বের হয়ে যাবো। চাবি করে রাখলাম, বাইকের চাবি পাইছি। জয়দেবপুরের মেডিকেলের কাজ শেষ করে বের হয়ে গেছি, এখন বাসার দিকে চলে যাবো। অল্প সময়ের ভিতরে যাইতে হবে খুব তাড়াতাড়ি। আমার লোক রাইখা আসছি, মেডিকেল পরীক্ষা টরীক্ষা করে দেন, তারপর হচ্ছে আইসা করবো। আমার এখন যাইতে হবে কাজের সন্ধানে যাইতে হবে, তার জন্য আমি আইসা বললাম আর কি। আসলে হুট করে বের হওয়া হয়েছে, তো ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠা দেন আসছি আর কি। এখন সোজা যাবো, সোজা গেলে তো ভালো হয়, তাহলে হচ্ছে তেমন জ্যামজট খাওয়া লাগবে না আর কি। সোজাই চলে যাই। ভাঙাচোরা রাস্তা দিয়ে গেলে হচ্ছে সময় লেগে যাবো, তো আমি এদিক দিয়ে চলে যাবো। আচ্ছা, আমি বুঝি না আমার মানে হচ্ছে বাইকের যদি টপ স্পিড চেক করা হয় না, বা যে কেউ করে, তো হচ্ছে ভিউটা অনেক বেশি হয়। কারণটা কি? টপ স্পিড উঠাইলে আসলে রিক্স না, অনেকে ভালো খারাপ দুইটাই মন্দ করে। মানে হচ্ছে কি, মানে টপ স্পিড চেক করলে বা টপ যদি উঠায়, তাহলে হচ্ছে ওইটা দেখার মতন সবাই মানে দেখা এনজয় ফিল করে। এই হচ্ছে অবস্থা। আসলে হঠাৎ বিঠাৎ উঠানো লাগে, তাছাড়া কোনো মানে হচ্ছে বাইকিং সেক্টরে থাকলে হচ্ছে টপ চেক না করে আসলে পারা যায় না। তবে হচ্ছে যারা তো ধরেন হচ্ছে মানে হায়ার সিসি আছে, তারা যে সবসময় যে হাই স্পিড চেক করবে তা কিন্তু না।
একটা বাইক আসলে রাখতে গেলে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। তো ওরকম রাফ অ্যান্ড টাফ ওরকম কেউ তেমন চালাবে না, কারণ হচ্ছে যত দামি হবে তত পার্টসের দামও বেশি হবে, যত ক্ষয় হবে খুব তাড়াতাড়ি চেঞ্জ করা লাগবে আর কি। এই জায়গায় সামনে একটা রেল ক্রসিং এর সিগন্যাল আছে, সিগন্যাল নাই বাট বাস যাইতেছে তো আস্তে ধীরে যাওয়া মানে পার হইতেছে আর কি। সামনে কিন্তু ফাঁকা, কারণ হচ্ছে এদিকে তো আস্তে ধীরে না যায় তো উপায় নেই। অটো একটা দাঁড়ায় এসে এই দিক দিয়ে যেতে পারলে তো সুবিধা হইতো। ও রেল লাইনের কাজ চলতেছে, একটু জিগজ্যাগ করে চালাই এই লোকাল এরিয়ার ভিতরে। জিগজ্যাগ করে চালালে আসলে কার সাথে যা লাগা যায় কখন বলা যায় না। আমি হচ্ছে ফাঁকা পাইলে দিব টান, ফাঁকা 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 খালি ফাঁকা খুঁজবো এখন। ফাঁকা তো পাই কিন্তু আবার হচ্ছে সামনে আবার আইসা পড়ে প্রাইভেট অটো। ফাঁকা পাইছিলাম আবার একটা অটো এসে পড়ছে, এখন এইটা দিবে টান না। ফাঁকা ফাঁকা ফাঁকা, খুবই ফাস্ট যাইতে হইব আর কি। আচ্ছা আরেকটা রাস্তা দিয়ে চলে গেলে কেমন হয়, ডেমের দিকে না যাই সালার দিকে নাই যাই। ওরে বাবা, এটা যদি সুইটা পইরা যায় শেষ। ইন্নানিল্লাহ, তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হও, কোন দুর্ঘটনা ঘটে যায় আসলে বলা যায় না। লোড প্রচন্ড পরিমাণে লোড দিছে এই জায়গায়, তো জ্যামজট লাগে রে ভাই। এই যে সামনে ফাঁকা 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 ফাঁকা, ফাঁকা পাইলে দিব টান। আর এই জায়গায় একদিন আসতে হবে, এই জায়গায় বেশ ভালো ভালো জুতা পাওয়া যায়, শু পাওয়া যায়, ভালো মানের শু পাওয়া যায়। এই হচ্ছে বাণিজ্য মেলা আন্তর্জাতিক, তো এদিকে এখনো দেখা যাইতেছে লোকজন আছে প্রচন্ড পরিমাণের। আমার এখন ভাই সময় নাই দেখার মতন, অল্প কয়েকটা বাইক আসছে, লোক আসবে হচ্ছে বিকেলে। সোজা গিয়ে বামে কাকশালের ভিতর দিয়ে যাবো, টাকা যে জায়গায় বানায় সেই জায়গা দিয়ে চলে যাবো এদিকে। আমি তো ঝিকঝিক করতে করতে যাইতেছি, তাহলে আমি এরকম করতেছি কেন? এটা কেটে যাবো বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। এই জায়গায় হচ্ছে মেশিন টুলস তৈরি করে, ওইদিকে এই পাশে ডান পাশের এই দিকটা। আর এটা হচ্ছে টাকা বানানোর যে ওয়েটা, আমরা এই জায়গা থেকেই মানে এই জায়গা থেকে টাকা বানায় দেন আমাদের কাছে আসার আগে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যায়, দেন তারপর হচ্ছে আমাদের পকেটে আসে, তারপর আমরা খরচ করি, তাই না? কি মজা দেখেন, বাড়ির পাশে টাকা বানায় অথচ কি বলবো আসলে। ও খুব সুন্দর বাজনা বাজাইতেছে। এই বাজনাটা হচ্ছে স্কুল লাইফে বাজাইছিল তখন, মানে আমরা যেগুলো পিটি বলি, মানে পিটি করাইতো, অ্যাসেম্বলি করাইতো, তো সেইটা করাইতেছে পোলাপানদের। আর হালকাই ব্রেক মন্ডকে যে লেভেলের রাস্তাটা আসলে ওয়াও টাইপের পুরা। আজকে আর রাইটটা না পুরাই পয়সা ওষুধ, পুরাই 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 পয়সা ওষুধ রাখছি একদম ফাঁকা। আমি যে কি বলতেছি আমি নিজেও জানি না, কোথায় পেঁচাল পাতাছি, আধাই রাখা চাল। এই জায়গায় দেখি 80-র উপর উঠে যায়, বেশি উঠানো যায় সামনে। ও আমার এই দিক দিয়ে আসাই ভালো হয়েছে, শুধু শুধু আমি যদি সালনা দিয়ে চলে যেতাম তাহলে আরো লেট হইতো। একটা বাজে গেছে, দেন আমার 10 মিনিটের ভিতরে বাসায় পৌঁছাইতে হবে। এখন সময় হচ্ছে 1টা, আমি আসি হচ্ছে এটা কোথায়
এটা হচ্ছে হচ্ছে চত্বর বাজার নাকি পশ্চিম চত্বর বাজার, মানে পশ্চিম চত্বর, হ্যাঁ, পশ্চিম সাইডে চত্বর বাজার। তো এই জায়গা থেকে আমার বাসায় যেতে দেখি কতক্ষণ লাগে। ডাইনে ঢুকবো, ডাইনে। এখন আমরা বামে ঢুকবো, বামে বামে বামে। এটা হচ্ছে কলেজ গেট, কলেজের এরিয়া এই জায়গায়। আর 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 আরে ভাই রে, একটু আগায় না কেটে ভাই। দেখি কতক্ষণ সময় লাগে। টার্গেট নিয়েছি 10 মিনিট বের হয়ে আর কি। যাই হোক, আজকে তেমন ভিডিওতে আসলে দেখানোর মতো নাই। এখন বের হয়ে যাবো আর কি বাসার দিকে। আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা নাই, জাস্ট বের হয়েছিলাম ঘুম থেকে উঠা, দেন হালকা পাতলা হাত মুখ ধুইয়া, দেন তারপরে খালি বের হয়েছে আর কি। এখন অল্প সময়ের ভিতরে বাসায় যাইতে হইব, এখন একটু ফাস্ট যাইতে হইব আর কি। ক্যামেরা থেকে বের হয়ে যাই। আজকের ব্লগ এখানে শেষ। আমার ব্লগের কোনো ঠিক ঠিকানা নাই ভাই, আমি হুট করে আসি আবার হুট করে চলে যাই, এই হচ্ছে অবস্থা। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো 1000-এর কাছাকাছি হয়তো বা হয়ে গেছে, আর অল্প কয়েকটা লাগে। তো খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, তাহলে হচ্ছে 1K মেম্বার হয়ে যাব। বাড়ির কাছাকাছি চলে এসে পড়ছি, আর হয়তো বা আধা মিনিট বা 1 মিনিট লাগবে। সময় হচ্ছে 1টা 8, আর 2 মিনিট আছে। 2 মিনিট, হ্যাঁ আইডিয়া ঠিক আছে। আইডিয়া অ্যান্ড রাস্তা যেই দিকে আসছি, যদি আমি যোগাযোগের চৌরাস্তা দিয়ে দেন তারপর হচ্ছে সালনা দিয়ে আসতাম, তাহলে জ্যাম খাওয়া লাগতো। এখন কোনো জ্যামজট খাওয়া লাগে না, একেবারে ফ্রি রাস্তা দিয়ে আইসে পড়ছি। এখন ডিরেক্ট বাসায় চলে যাব। এই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এই জায়গা থেকে আমরা পড়াশোনা করছি। 1 মিনিটের আগেই বাসায় চলে যাব। ওকে, আল্লাহ হাফেজ।